বাংলাদেশের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে বিমানবন্দরগুলোকে দেওয়া হয়েছে 10টি বিশেষ নির্দেশনা। কিন্তু কি এমন কারণে হঠাৎ সব বিমানবন্দরে এই সতর্কতা জারি করা হলো, নাকি বড় ধরনের কোনো শঙ্কা রয়েছে? বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সম্প্রতি সংশোধিত সন্ত্রাস বিরোধী আইনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সরকারের সমর্থকদের অযৌক্তিকভাবে গ্রেফতার করছে বলে প্রতিবেদনে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। প্রতিবেদনে নির্বিচারে আটকদের মুক্তির জন্য জাতিসংঘের বাংলাদেশ অফিসকে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। আওয়ামী লীগকে ছাড়া কখনো নির্বাচন হবে না, কারণ এটা স্বাধীনতা পক্ষের দল, স্বাধীনতা ঘোষণার দল। আওয়ামী লীগের নেতাকর্মী 5 কোটি মানুষ আছে। 5 কোটি মানুষের থেকে সবাই কি দুর্নীতি করছে? সবাই কি চুরি করছে? সবাই কি ডাকাতি করছে? সবার বাড়ি থেকে কি কেউ আত্রামি করছে? তাহলে এই যে সাধারণ মানুষগুলো আছে, কৃষকগুলো আছে, যে সাধারণ দিনমজুরগুলো আছে, তাদের কি উপায় হবে? তাদের সাথে আমরা দলমত নিছেন। আপনি পার্সোনালি কি চান? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবারও উত্তপ্ত দেশের রাজনীতির মহল, উত্তপ্ত দেশের রাজনীতির পরিস্থিতি। প্রিয় দর্শক, এবার হঠাৎ দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বিমানবন্দর কর্তৃপক্ষগুলো। প্রিয় দর্শক, শুধু এই নয়, সন্ত্রাস বিরোধী আইনের অপব্যবহার করছে অন্তর্বর্তীকালীন সরকার। যুক্তরাষ্ট্র ভিত্তিক একটা গণমাধ্যম হিউম্যান রাইট তারা প্রতিবেদন প্রকাশ করেছে। প্রিয় দর্শক, এরপর আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না বিস্ফোরক মন্তব্য করছেন রিকশা চালকরা। প্রিয় দর্শক, এই ফুটেজগুলো নিয়ে কিছু জানা অজানা কিছু চাঞ্চল্যকর প্রতিবেদন এবং বক্তব্য আপনাদের সাথে আজকে শেয়ার করব। প্রিয় দর্শক, আমি আপনাকে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে সমসাময়িক যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেই ফুটেজ আমরা ভিডিওর স্ক্রিনে, সেই প্রতিবেদনগুলো ভিডিওর স্ক্রিনে আমরা চলুন দর্শক শ্রোতা আমরা একটু দেখে আসি। চলুন দর্শক শ্রোতা, আমরা সরাসরি ভিডিওর স্ক্রিনে চলে যাই। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সম্প্রতি সংশোধিত সন্ত্রাস বিরোধী আইনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সরকারের সমর্থকদের অযৌক্তিকভাবে গ্রেফতার করছে বলে প্রতিবেদনে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। প্রতিবেদনে নির্বিচারে আটকদের মুক্তির জন্য জাতিসংঘের বাংলাদেশ অফিসকে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। একই সাথে মানবাধিকার নিশ্চিত করা এবং রাজনৈতিক সহিংসতায় জড়িতদের বিচার করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। সুব্রত গায়ের রিপোর্ট। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ HRW এর প্রতিবেদনে বলা হয়েছে 2009 সালে আওয়ামী লীগ সরকার সন্ত্রাসবিরোধী আইন করে। 2024 সালের আগস্টে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলে সেই আইন সংশোধনের মাধ্যমে আরও কঠোর করে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ সমর্থক ও সরকারের সমালোচকদের গ্রেপ্তার ও দমন পীড়ন চালাচ্ছে। সংস্থাটি বলছে, অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পর থেকে বিরোধী মত দমন ও নির্বিচারে গ্রেপ্তারের ঘটনা বেড়েছে। এই আইনের আওতায় আটক সকল রাজনৈতিক কর্মীকে মুক্তি দেওয়া এবং কেবল প্রকৃত সহিংসতার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার কথাও জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা সরকার পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকার সাময়িকভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে। দলটির সভা প্রকাশনা ও অনলাইন কার্যক্রম বন্ধ করার পাশাপাশি সন্ত্রাস বিরোধী আইনের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। সাংবাদিক ও শিক্ষাবিদদের গ্রেপ্তারের বিষয়টিও উঠে এসেছে HRW এর প্রতিবেদনে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি আলোচনা সভা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন, সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না, সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিককে গ্রেপ্তারের প্রসঙ্গ উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে। আলোচনা সভায় হামলাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও আলোচকদের গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাস বিরোধী আইনকে রাজনৈতিক দমননীতির অস্ত্রে পরিণত না করার আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। সুব্রত গায়েন। আওয়ামী লীগকে ছাড়া কখনো নির্বাচন হবে না, কারণ এটা স্বাধীনতা পক্ষের দল, স্বাধীনতা ঘোষণার দল। আওয়ামী লীগের নেতাকর্মী 5 কোটি মানুষ আছে। 5 কোটি মানুষের থেকে সবাই কি দুর্নীতি করছে? সবাই কি চুরি করছে? সবাই কি ডাকাতি করছে? সবার বাড়ি থেকে কি কেউ আত্রামি করছে? তাহলে এই যে সাধারণ মানুষগুলো আছে, কৃষকগুলো আছে, যে সাধারণ দিনমজুরগুলো আছে, তাদের কি উপায় হবে? তাদের সাথে আমরা দলমত নিছেন। আপনি পার্সোনালি কি চান?
আমি পার্সোনালি ভাবে আগে যেভাবে দিনগুলো ফিরে আসছিল সেই দিন ডক্টর ইউনূসের মতো প্রশাসনের দিক দিয়ে ব্যর্থ এবং কি জন নিরাপত্তা দেওয়া ব্যর্থ সর্বদিক দিয়ে পড়তো। আওয়ামী লীগ তো থাকবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হলে আপনি কি মনে করছেন কোন দল ক্ষমতায় আসা প্রয়োজন? আমি তো আগেই বললাম দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে নির্বাচন দিব, তখন যে জনগণের রায় দিব এই রায় মতো রাষ্ট্র পরিচালনা করব। আমরা চাই গরিব দুঃখী মিন্নতি মানুষের মুখে যে হাসি পুরাইতে পারছে, যেভাবে দেশের উন্নয়ন করতে পারছে পাপ পড়ুয়ার ভাবে এইরকম উন্নয়ন দশকের সামনে বা আজকে 18 কোটি মানুষের সামনে যে বাহির করতে পারে, তাহলে আমরা থাকি, আমরা নির্বাচিত, আমরা জয়যুক্ত আবার করব। মাত্র আমি মনে করি যে আওয়ামী লীগ সরকার যেভাবে উন্নয়ন করছে মূলক উন্নয়ন কোনো ব্যক্তি আর করবেও না আর আসবেও না। সত্য দেখেন, আপনার নিজের চোখে দেখেন, মেট্রো রেল করছে, পদ্মা সেতু করছে, কর্ণফুলি টালিং করছে এবং কি যার ঘর নাই তারা ঘর দিছে, যার বাড়ি নাই তারা বাড়ি দিছে, মুক্তিযোদ্ধার ভাতা দিছে, বৃদ্ধ ভাতা দিছে। দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে নির্বাচন দিব। বুঝছেন, বর্তমানে যে নির্বাচন কমিশনার আছে এই নির্বাচন কমিশনেও দুই নির্বাচন দেয়। দল মত নির্বিশেষে জনগণে ভোট দিব, যাকে ভোট দিব সে রাইফাইয়া এই বাংলাদেশ শাসনতন্ত্র করব। বাংলাদেশের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে বিমানবন্দরগুলোকে দেওয়া হয়েছে 10টি বিশেষ নির্দেশনা। কিন্তু কি এমন কারণে হঠাৎ সব বিমানবন্দরে এই সতর্কতা জারি করা হলো, নাকি বড় ধরনের কোনো শঙ্কা রয়েছে, জানাচ্ছেন এসআই রাজ। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারে বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে গত সপ্তাহে সংস্থাটি বিমানবন্দরগুলোতে সতর্কতা জারি করেছে। বেবিচকের সদস্য এয়ার কমোডোর আবু সাইদ মেহবুব খানের স্বাক্ষরিত নির্দেশনাপত্রটি দেশের সব বিমানবন্দর প্রধান, সিভিল এভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি নিজেই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সম্প্রতি যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের হিথ্রো, বেলজিয়ামের ব্রাসেলস ও জার্মানির বার্লিন বিমানবন্দরে সাইবার হামলার পর বাড়তি সতর্কতা হিসেবে এ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। চিঠিতে বলা হয়, বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে সম্প্রতি সাইবার হামলা হয়েছে। বাংলাদেশে বিমান পরিবহন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সবাইকে সতর্ক থাকতে হবে। এজন্য শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, সন্দেহজনক ইমেইল ও লিঙ্ক থেকে বিরত থাকা, সফটওয়্যার ও অ্যান্টিভাইরাস নিয়মিত আপডেট রাখা, পাইরেটেড সফটওয়্যার ব্যবহার না করা, অফিসিয়াল ডিভাইসে ব্যক্তিগত অ্যাপ ইনস্টল না করা এবং মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশনস ব্যবহার করা সহ মোট 10টি নির্দেশনা মানার তাগিদ দেওয়া হয়েছে ওই চিঠিতে। এছাড়া বেবিচকের ওই চিঠিতে আরও বলা হয়, সাইবার নিরাপত্তা সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে বেবিচকের CAAB শর্ট টিম, IT বিভাগ এবং জাতীয় সাইবার ইনসিডেন্ট রেসপন্স টিমকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে। বেবিচক সূত্রে আরও জানা গেছে, গত 15 সেপ্টেম্বর সংস্থাটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সাইবার হামলার ঝুঁকি ও প্রতিরোধমূলক পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে জানানো হয়, লন্ডনের কিছু বিমানবন্দরে হামলার পর সেখানে ফ্লাইট পরিচালনা বন্ধ করতে হয়েছিল। এর প্রেক্ষিতেই বাংলাদেশেও আগাম সতর্কতা নেওয়ার সিদ্ধান্ত হয়। সম্প্রতি বেবিচকের ওয়েবসাইটও সাইবার হামলার শিকার হয়েছিল। ফলে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি জরুরি ভিত্তিতে বেবিচকের সাইবার ঝুঁকি মূল্যায়নের পরামর্শ দেয়। এজন্য দ্রুত একটি অভিজ্ঞ প্রতিষ্ঠান নিয়োগের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে বলেও জানানো হয় ওই সভায়। এসআই রাজ, ATN নিউজ, ঢাকা। প্রিয় দর্শক, ভিডিওর স্ক্রিনে এতক্ষণ আপনারা দেখতে পারলেন হঠাৎ দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে দেশের সব বিমানবন্দর কর্তৃপক্ষ। এরপর দেখতে পারলেন অন্তর্বর্তী সরকার সন্ত্রাস বিরোধী আইনে দমন পীড়ন চালাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর। এরপর দর্শক, যেটা খুব ইম্পর্টেন্ট, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না বলছেন রিকশা চালকরা। এই বিষয়গুলো নিয়ে, দেশের এই সমসাময়িক বিষয়গুলো নিয়ে পুরো দেশে চলছে উত্তপ্ত পরিস্থিতি, পুরো দেশে চলছে একটা থমথমে ফিসফাস পরিস্থিতি। কি ভাবছেন প্রিয় দর্শক? আসলে কি অন্তর্বর্তীকালীন সরকার সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর দমন পীড়ন করছে? আসলে কি তাহলে আওয়ামী লীগ ছাড়া কি নির্বাচন হবে না? কি ভাবছেন, কি মনের ভাব প্রকাশ করছেন? হঠাৎ কেন
দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করলো বিমানবন্দর কর্তৃপক্ষগুলো। এর পিছনে কি এমন রহস্য? একদিকে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা হিউম্যান রাইট, তারা বলছেন অন্তর্বর্তীকালীন সরকার সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে দমন পীড়ন করছে। কি ভাবছেন, কি মনের ভাব প্রকাশ করছেন, এই বিষয়গুলো নিয়ে আপনি কি বুঝতে পারছেন? প্রিয় দর্শক, অবশ্যই আমি আপনাকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটি রয়েছে সেই বেল বাটনটি বাজিয়ে রাখুন। অবশ্যই প্রিয় দর্শক, আমরা দেশের সকল আপডেট সবার আগে দিয়ে থাকবো। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনার সঙ্গে আরেকটি নতুন ভিডিওতে।